বেসিক লেভেলের ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। এক্স্যাক্টলি এখান থেকেই প্রকৃত জ্যোতিষমূলক আলোচনা শুরু হচ্ছে। রাশিফল, গোচরফল, রাশির কারকত্ব, প্রত্যেকটি গ্রহের কারকত্ব, এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি ভিডিও আছে। আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন। এই ভিডিওটি দেখতে আপনার ভালো লাগবে না সেটি পরিষ্কার লেখা আছে। তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি জ্যোতিষ সেটা কিন্তু খুব সহজ বিষয় নয়, বাট আমি বিষয়টি অত্যন্ত সহজ করেই বোঝাবো। আপনার মনের মধ্যে যদি বড় স্বপ্ন থাকে বা অ্যাকচুয়ালি জ্যোতিষকে কাজে লাগে আপনি আপনার আগামী দিনকে প্রেডিক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। জ্যোতিষ কখনোই ভালো লাগার বিষয় নয় বা বিষয় হতে পারে না। জ্যোতিষটাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনি আপনার আগামী দিনকে সুগম করতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আর এটি আমার একমাত্র প্রয়াস। ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলটির উদ্দেশ্যই হচ্ছে জ্যোতিষকে কাজে লাগিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। আর এটির জন্য কোনো গল্প নয়, প্রকৃত লাইভ কুণ্ডলীর মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। আপনাদের সামনে যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং যে কথাগুলি বলবো সেটি আপনারা অবশ্যই মিলিয়ে দেখে নিতে পারেন। আজ আমি আলোচনা করব লগ্ন ভাব। লগ্ন ভাব থেকে মূলত কিসের বিচার করা হয়, লগ্ন ভাবটি সবল না দুর্বল, এই বিষয়টি সম্বন্ধে পূর্ণতা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। চলে আসছি মূল আলোচনায়। লগ্ন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার জন্মকুণ্ডলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেই জায়গাটি হচ্ছে আপনার লগ্ন। জ্যোতিষের এমন কোনো বিচার নেই যে বিচারটি লগ্নকে বাদ দেওয়া হয়। তার কারণ হচ্ছে লগ্ন মানেই হচ্ছেন আপনি। আপনি সফল হবেন না বিফল হবেন, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, বিবাহিত জীবন কেমন যাবে, শারীরিক অবস্থা কেমন থাকবে, আপনার আত্মবিশ্বাস কেমন আছে, পরিশ্রম আপনি কতটা করতে পারবেন, ভাগ্য আপনার সাথ দেবে কি দেবে না, এই যে প্রশ্ন, এই প্রত্যেকটি প্রশ্ন আপনাকে কেন্দ্র করে। আর আপনি মানেই হচ্ছে আপনার লগ্ন। তাই সবচেয়ে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার লগ্নটি সবল রয়েছে নাকি দুর্বল রয়েছে। এই বিষয়টি বুঝবো, তারপর বুঝবো লগ্নের যে মূলত চারটি পিলার, এই পিলারগুলি আপনার জন্য কতটা শুভ নাকি অশুভ। অর্থাৎ লগ্ন থেকে কি কি দেখব আত্মবিশ্বাস, প্ল্যানিং, পরিশ্রম, ভাগ্য। সাকসেসের জন্যে মূলত এই বিষয়গুলি দরকার হয়। এই চারটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের প্রয়োজনীয়তা সেই অর্থে নেই। আর এই চারটি প্রশ্নেরই উত্তর সরাসরি আপনার লগ্নের সাথেই রয়েছে। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই দেখব লগ্নটি সবল না দুর্বল, একদম পিন পয়েন্ট প্রেডিকশন। সবচেয়ে আগে দেখতে হবে লগ্নে কোন গ্রহ রয়েছে। এটি তুলা লগ্ন, লগ্নে রাহু রয়েছে। রাহু লগ্নে থাকা মানেই হচ্ছে লগ্ন কিছুটা দুর্বল হলো। দ্বিতীয় কি, লগ্নে চলে এসছে বৃহস্পতি। তুলা লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা যোগকারক গ্রহ নয়। তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, এই ভাবগুলি খুব শুভ ভাব নয়। তৃতীয় ভাব যদিও উপচয় স্থান, কিন্তু ষষ্ঠ ভাব ত্রিক ভাবের অন্যতম। তাহলে এখানে বৃহস্পতি খুব একটা যোগকারক এটা বলা যাচ্ছে না। তাহলে লগ্ন এখানে কিছুটা হলেও দুর্বল হলো। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নক্ষত্র ওয়াইজ প্রেডিকশন করছি না। যদি নক্ষত্র ওয়াইজ করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে কিছুটা হলেও সমস্যা হবে। তার কারণ হচ্ছে এখানে স্বাতী নক্ষত্র রয়েছে, এখানে বিশাখা নক্ষত্র রয়েছে। তো নক্ষত্র ওয়াইজ আলোচনা করলে সেটা অনেক বেশি কঠিন হবে। তবে আপনারা যদি কমেন্ট বক্সে লিখে জানান সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো নক্ষত্র ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। তাহলে এখানে লগ্নে গ্রহগত অবস্থান থেকে পরিষ্কার যে লগ্ন কিছুটা হলেও দুর্বল হচ্ছে। নেক্সট, লগ্নপতি সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে তুলা লগ্নের লগ্নপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র কোথায় রয়েছে? দশম ভাবে। অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে যদি গুনে যান তাহলে দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে শুক্র। কর্কট রাশিতে শুক্র অবস্থান করা শুক্রের জন্য খুব যে শুভ তা নয়, আবার খুব অশুভ তেমনটাও নয়। তার কারণ হচ্ছে চন্দ্রের কোনো শত্রু নেই। দ্বিতীয়ত, দশম ভাব হচ্ছে একটি কেন্দ্রস্থান। এখানে শুক্র অবস্থান করছে মানে শুক্র অনেকটা শক্তিশালী
এটি বলার অপেক্ষা রাখছে না। তার কারণ হচ্ছে রাশির অধিপতি চন্দ্র সপ্তম দৃষ্টিতে শুক্রকে দেখছে। সুতরাং এখানে শুক্র অনেক বেশি শক্তিশালী, একথা অবশ্যম্ভাবী বলা যায়। তাহলে লগ্ন এখানে দুর্বল হলেও লগ্নপতি সে কিন্তু মূলত স্ট্রং বা শক্তিশালী অবস্থাতে রয়েছে। এর বাইরে আমরা কি দেখব? লগ্নে অবস্থিত গ্রহ দেখলাম, লগ্নপতির অবস্থান দেখলাম, তারপর দেখতে হবে লগ্নকে কোন কোন গ্রহ দেখছে। তো এখানে দেখুন লগ্নকে সেই অর্থে কোনো গ্রহই দেখছে না। রাহু কেতুর এক্সিসের মধ্যে লগ্ন রয়েছে, বাকি কিন্তু কোনো গ্রহের দৃষ্টি লগ্নে পড়েনি। এটা কিন্তু একটা ভালো দিক। তাহলে এখান থেকে আমরা নির্যাস কি পাচ্ছি? লগ্ন ভাবটি দুর্বল হয়েছে একই সাথে রাহু এবং বৃহস্পতি থাকার জন্য, কিন্তু লগ্নপতি সে শক্তিশালী অবস্থায় রয়েছে। এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সাকসেস বা সফলতা যেটি আমরা চাই সেটি এই জাতক পাবে কি না। দেখুন এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝবেন। এখানে যদি আমি লগ্ন ভাবটি দুর্বল কিন্তু লগ্নপতি সবল এটা যদি ধরি, তাহলে এখানে প্লাস মাইনাস দুটি পয়েন্টই আসছে। এবারে দেখুন সফলতার জন্য চারটি বিষয় লাগবে। কি কি? আত্মবিশ্বাস, উপযুক্ত প্ল্যানিং, কঠোর পরিশ্রম এবং ভাগ্য। এই চারটির মধ্যে একটা বা দুটো যদি খুবই শক্তিশালী থাকে তাহলে কিন্তু মানুষ সাকসেস পাবে। ভাগ্যকে কিন্তু সবচেয়ে শেষেই রাখতে হবে, ভাগ্যের আগে এই তিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই যে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস কোথার থেকে আসবে? আত্মবিশ্বাস লগ্নপতির অবস্থান থেকে আসবে। লগ্নপতি দশমভাবে রয়েছে, তার মানে জাতকের কনফিডেন্স লেভেল এটা রয়েছে। এছাড়াও আত্মবিশ্বাস আসবে পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব থেকে কেন? পঞ্চম ভাব হচ্ছে আপনার শিক্ষা, আপনার ট্যালেন্ট, আপনার স্কিলের ভাব। আত্মবিশ্বাস কোথার থেকে তৈরি হয়? যদি আপনি কোনো একটা কাজ জানেন এবং সেই কাজটা আপনি ভালো মতো জানেন তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। তাহলে এই যে ভালো মতো জানা সেটি কিন্তু পঞ্চম ভাবের বিচার্য বিষয়। তাহলে এখানে পঞ্চম ভাবটির অবস্থা যদি দেখা যায় যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। কেন? তার কারণ হচ্ছে পঞ্চম ভাবটি পড়ছে কুম্ভ রাশির ঘরে, আর কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে রয়েছে। সুতরাং এখানে আত্মবিশ্বাস এই জাতকের 100% থাকছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। দ্বিতীয় হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং আপনি কোন ভাব থেকে দেখবেন? প্ল্যানিং দেখবেন চতুর্থ ভাব থেকে। প্ল্যানিং যদি উপযুক্ত না হয়, আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজটিকে যদি মনের মধ্যে সুন্দরভাবে রূপরেখা তৈরি করতে না পারেন তাহলে কাজ কিন্তু পারফেক্টলি আসবে না। যে কোনো কাজ করার আগে সঠিক পরিকল্পনার প্রয়োজন রয়েছে, আর এই পরিকল্পনাটি চলে আসবে চতুর্থ ভাব থেকে। তাহলে এখানে চতুর্থভাবে চন্দ্র রয়েছে, চন্দ্র দশম ভাবের অধিপতি। চন্দ্রের জন্য কিন্তু মকর রাশির ঘরটি খুব একটা অনুকূল নয়। আবারও বলবো এখানে নক্ষত্র এই বিচার করছি না, কারণ এখানেই আছে শ্রবণ নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র আছে, চন্দ্রের নক্ষত্র আছে। নক্ষত্রকে যদি বাদ দিই তাহলে কিন্তু এখানে চন্দ্র খুব একটা অনুকূলে নেই, একথা আমরা বলতে পারি। তাহলে সুতরাং চন্দ্র যেহেতু খুব শুভভাবে নেই, সুতরাং পরিকল্পনা করার সময় বেশ কিছু চিন্তা এই বিষয়টি জাতকের মনের মধ্যে আসবে, কনফিউশন এই বিষয়টি তৈরি হতে পারে। নেক্সট আমরা কি দেখব সাকসেসের জন্য? সেটি হচ্ছে পরিশ্রম। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আত্মবিশ্বাসের জায়গায় আমরা 100% দিতে পারছি, কিন্তু প্ল্যানিংয়ের জায়গায় 100% দেওয়া যাচ্ছে না। এবারে পরিশ্রমের জায়গাটি দেখব। পরিশ্রম মূলত লগ্ন তৃতীয় ভাব ষষ্ঠ ভাব থেকে দেখা হয়, কারণ ষষ্ঠ ভাব মানে হচ্ছে রোগ। শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি পরিশ্রম করতে পারবেন। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি রাহু যুক্ত হয়ে লগ্নে অবস্থান করছে। তাহলে শারীরিক দিক দিয়ে কিছু প্রতিবন্ধকতা এই জাতকের এলেও আসতে পারে, বিশেষ করে লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম সেটা কিন্তু চলে আসতে পারে। যেহেতু এখানে রাহু বৃহস্পতি একটি গুরুচণ্ডাল দোষ তৈরি করে রয়েছে, সুতরাং এই জাতক অল্প পরিশ্রমে অধিক উপার্জন করার চেষ্টা করবে বা কোনো একটি শর্টকাট রুট অবলম্বন করবে। তাহলে পরিশ্রমের জায়গাটিকেও কিন্তু আমরা পজিটিভ এই জাতকের ক্ষেত্রে বলতে পারছি না। এবারে দেখব সাকসেসের জন্য ভাগ্যের সহায়তা এই জাতক কতটা পাবে।
কারণ আপনি পরিশ্রম কতটা করছেন সেটার চেয়েও ইম্পর্টেন্ট রয়েছে আপনি যতটা পরিশ্রম করছেন তার 100% রেজাল্ট পাচ্ছেন কি না। অ্যাকচুয়ালি সেটিই হচ্ছে ভাগ্য। তাহলে ভাগ্য দেখব আমরা নবম ভাব থেকে। তাহলে আপনাকে অ্যান্টি ক্লক ওয়াইজ নবম ভাব মানে হচ্ছে মিথুন রাশির ঘর। এখানে মিথুন রাশির ঘরে বুধ যে মিথুন রাশির অধিপতি এবং একাদশপতি রবি সে অবস্থান করে রয়েছে। তাহলে ভাগ্য ভাবটি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে গেল। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। সুতরাং এটা বলা যেতেই পারে যে এই জাতক যতটা পরিশ্রম করবে সেই পরিশ্রমের 100% রেজাল্ট সেটি জাতক অবশ্যম্ভাবী পাবে, এতে কোনো ডাউট নেই। এইভাবেই কিন্তু এক একটি ভাবের গূঢ় তত্ত্বকে খুঁজে বের করতে হবে। তাহলে এই জায়গার থেকে আমরা কি দেখতে পেলাম? এই জায়গার থেকে দেখতে পাচ্ছি জাতকের যেটা প্রয়োজন সেটি হচ্ছে খাবারের প্রতি নিয়ন্ত্রণ আনার দরকার এটি রয়েছে। আর যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করার বা উপযুক্ত প্ল্যানিং করার প্রয়োজনীয়তা সেটি থাকছে, কারণ প্ল্যানিংয়ের জায়গায় কিছু সমস্যা দেখতে পাচ্ছি এবং সেই প্ল্যানিংটিকে কার্যকর করার জন্য যে পরিশ্রম সেই পরিশ্রমটিও জাতক খুব বেশি করতে পারবে না, এই বিষয়টি দেখছি। কিন্তু তা হলেও জাতকের আত্মবিশ্বাস সেটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে, ভাগ্য সেটিও জাতককে সাথ দেবে। এইভাবেই কিন্তু এক একটি ভাবকে বিচার করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কার্যকরী বলে মনে হচ্ছে। যদি কার্যকরী বলে মনে হয় সেক্ষেত্রে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।